জীবন নিয়ে অভিযোগ আমারও ছিল, উপরওয়ালার উপরে অভিমান আমারও ছিল। তারপর হঠাৎ করে এক রাতে স্বপ্ন এলো, দেখলাম আমার থেকেও কম বয়সী কত মানুষ জীবন হারালো। কত মানুষ নিঃস্ব হওয়া সত্ত্বেও উপরওয়ালাকে অভিযোগ করার পরিবর্তে তার প্রশংসা করল। হঠাৎই ছোট্ট শব্দে আমার স্বপ্ন ভাঙল, আর সমস্ত অভিযোগ দূর হয়ে গেল। দেখো, এখানে বলার অর্থ একটাই, যে অভিযোগ করার জন্য হাজারো কারণ আছে, হাজারো কারণ থাকে, হাজারো কারণ থাকবে। কিন্তু এত অভিযোগ করে কি হবে? এত অভিযোগ করে কি হবে? এটা তখনই তোমার মনে জাগবে যখন তুমি তোমার আশেপাশের অসহায় মানুষগুলোর দিকে তাকাবে, যখন তুমি দেখবে কত মানুষ শুধুমাত্র বেঁচে থাকার লড়াই করছে, যেখানে আমাদের লড়াইটা সুখে থাকার, যেখানে আমাদের লড়াইটা অন্যের থেকে ভালো থাকার। হ্যাঁ, আমরা তো চাই যে অন্যের থেকে ভালো থাকতে। মানুষ কখনো নিজের দুঃখের জন্য কষ্ট পায় না, নিজের খারাপ সিচুয়েশনের জন্য কষ্ট পায় না, কষ্ট পাই অন্যকে ভালো থাকতে দেখে। এই পৃথিবীতে তখনই কোনো ব্যক্তি নিজেকে ছোট ভাবতে শুরু করে যখন সে অন্যের সাথে নিজেকে তুলনা করে, যখন সে অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলে। অথচ আমরা এটা ভুলে যাই যে প্রতিযোগিতা হোক বা লড়াই, সমস্তটাই আমাদের নিজের সাথে। হ্যাঁ, তোমার প্রতিযোগিতা, তোমার লড়াই, তোমার জেদ, সমস্ত কিছুটা তোমার নিজের সাথে, তোমার নিজের উপরে। সত্যি বলতে, তুমি যখন এটা ভাবতে শুরু করবে, তুমি যখন এটা মানতে শুরু করবে, তুমি যখন এটা বিশ্বাস করবে যে তুমি ইউনিক, তুমি তোমার মতো এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই, তখন সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে। এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই যে পৃথিবীর পরিচালক প্রতিটা মানুষের মধ্যেই কোনো না কোনো পার্থক্য রেখেছেন, কিছু না কিছু দিয়ে পাঠিয়েছেন, যেটা তার সব থেকে বড় ক্ষমতা। আর আমি মনে করি এই পৃথিবীতে মানব জীবনের সব থেকে বড় সফলতা হচ্ছে নিজেকে চেনা, নিজেকে চিনতে পারা। কারণ যখন তুমি নিজেকে চিনতে পারবে, তখন তোমার ক্ষমতাগুলো তোমার সামনে ফুটে উঠবে। আর যখন তোমার ক্ষমতাগুলো তোমার সামনে ফুটে উঠবে, তখন তোমার দুর্বলতাগুলো তোমার থেকে আড়াল হয়ে যাবে। আর যখন তোমার দুর্বলতা তোমার থেকে আড়াল হতে শুরু করবে, তখন জীবন নিয়ে সমস্ত অভাব, অভিযোগ আস্তে আস্তে কমতে থাকবে। তাই নিজেকে চিনতে শুরু করো, আর নিজেকে চেনার জন্য নিজের সাথে সময় অতিবাহিত করো, নিজেকে সময় দিতে শুরু করো। অন্যদের কথাই অত বেশি গুরুত্ব দিতে যেও না, অত বেশি বিরক্ত হয়েও না, অত বেশি তিক্ততা অনুভব করো না। মনে রেখো, যখন পরিস্থিতি পরিবর্তন হয়, তখন মানুষের বলার ভঙ্গি পরিবর্তন হয়, মানুষের প্রতি ধারণা পরিবর্তন হয়। আর পরিস্থিতি পরিবর্তনশীল, নিঃসন্দেহে যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল। মনে রেখো, যেমন ভালো কিছুর পরে খারাপ জিনিসও আসতে পারে, তেমনি খারাপ কিছুর সমাপ্তিতে ভালো কিছুই ঘটে। না, হয়তোবা আজকের দিনটা তোমার ইচ্ছা, তোমার চাহিদা অনুযায়ী হচ্ছে না, চলছে না, কিন্তু এর গ্যারান্টি তো কেউ তোমাকে দিচ্ছে না যে আগামীতেও তোমার সাথে ভালো কিছু ঘটবে না। অবশ্যই ঘটবে, অবশ্যই হবে, যদি তুমি বিশ্বাসটা বজায় রাখো, যদি তুমি চেষ্টাটা চালিয়ে যেতে থাকো, যদি তুমি হতাশ হওয়ার পরিবর্তে, যদি তুমি টেনশন করার পরিবর্তে নিজের যতটুকু ক্ষমতা ততটুকু দিয়ে চেষ্টা করতে শুরু করো, যদি তুমি উপরওয়ালাকে অভিযোগ করার পরিবর্তে তার প্রশংসা করতে শুরু করো। একবার ভেবে দেখো কতটুকু হারিয়েছো আর কতটুকু পেয়েছো। একবার ভেবে দেখো একজন মানুষের কাছে তার সুস্থতা কত বড় উপহার। তুমি তো সুস্থ আছো, তুমি তো ভালো একটা জীবন পেয়েছো। তুমি তো তুলনা করো, আর তুলনা করে এটুকু সমাধান তো পেয়েছো, যদি 1000 জনের থেকে খারাপ থাকো, তাহলে লাখো জনের থেকে ভালো আছো। তাহলে কিসের এত অভিযোগ, কিসের এত অভিমান, কিসের এত মনের ক্ষোভ? একটা কথা মনে রেখো, নীরবতার মধ্যে যে শান্তি লুকিয়ে থাকে, সেটা জবাব দেওয়ার মধ্যে থাকে না। কিছু পরিস্থিতি অতটাও জটিল হয় না যদি আমরা নীরব হয়ে যাই, যদি আমরা কিছুটা শোনার অভ্যাস বানিয়ে নিই, যদি আমরা কিছু জবাব কথার মাধ্যমে না দিয়ে কাজের মাধ্যমে দিতে শুরু করি, যদি আমরা সঠিক সময়ের অপেক্ষা করি। আর সঠিক সময় তো আসবে, সঠিক সময় নিশ্চয়ই আসবে যখন তোমার জীবনে পরিবর্তন ঘটবে। তার জন্য তোমাকে শুধু চেষ্টাটা চালিয়ে যেতে হবে, বিশ্বাসটা ধরে রাখতে হবে নিজের উপরে এবং উপরওয়ালার উপরে।
জীবন নিয়ে অভিযোগ করার মতো হাজারো কারণ আছে, থাকবে, আমি জানি। আর আমি এটা বিশ্বাস করি, প্রতিটা মানুষের কাছে আছে হাজারো কারণ আছে কিছু না করার জন্যে, হাজারো কারণ আছে এটা বলার জন্যে যে আজ নয় কাল থেকে শুরু করব, হাজারো কারণ আছে এটা বলার জন্যে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। কিন্তু কোনো একটা নির্দিষ্ট কারণই যথেষ্ট, কোনো একটা নির্দিষ্ট কারণই তো মানুষকে মোটিভেট করে, কোনো একটা নির্দিষ্ট ছোট্ট পদক্ষেপই তো মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়ে থাকে। সেই ছোট্ট সেই নির্দিষ্ট কারণটাকেই গুরুত্ব দিতে শুরু করো। সেটা যে কোনো হতে পারে, সেটা যা কিছু হতে পারে, হতে পারে পারিবারিক সমস্যা, হতে পারে নিজের জীবনের অভাব অনাটন, যা কিছু হতে পারে, হতে পারে কোনো লক্ষ্য, হতে পারে কোনো স্বপ্ন, হতে পারে কোনো অপমানের যোগ্য জবাব, যা কিছু হতে পারে, যেটাই হোক না কেন, যেমনটাই হোক না কেন, সেটাকে মাথায় রেখেই এগিয়ে যেতে শুরু করো, সেটাকেই নিজের লক্ষ্য বানিয়ে ফেলো, আর নিজের লক্ষ্য পূরণের জন্যে নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো। দেখো, জীবনের কিছু কিছু মুহূর্তে বদলা নেওয়ার পরিবর্তে বদলে যাওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর বদলে যাওয়া বলতে মানসিকতা মানবিকতার পরিবর্তনকে বোঝাতে চাইছি, চিন্তা ভাবনার পরিবর্তনকে বোঝাতে চাইছি। নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। তুমি যদি নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করো তাহলে পৃথিবীর সম্বন্ধে তোমার ধারণা পাল্টে যাবে। তুমি যদি নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করো তাহলে অভাব অভিযোগ এই সমস্ত কিছু তোমার আড়াল হয়ে যাবে, আর প্রকাশ পাবে তোমার ক্ষমতাগুলো, দৃষ্টিগোচর হবে তোমার ক্ষমতাগুলো, যেগুলো তোমাকে আরো বেশি মোটিভেট করবে, যেগুলো তোমার স্বপ্ন পূরণে সব থেকে বেশি সাহায্য করবে। দেখো, আমি এটা মনে করি, আর আমার মনে হয় এটাই বাস্তবতা, যে কারোর অতীতটা খারাপ ছিল তার মানে এমনটা নয় যে তার বর্তমানটাও খারাপ কাটবে, আর কারোর বর্তমানটা খারাপ কাটছে তার মানে এমনটা নয় যে তার ভবিষ্যৎটাও খারাপভাবেই চলতে থাকবে। আমি এটা বিশ্বাস করি যে পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয়ে থাকে যদি উপরওয়ালার ইচ্ছা আর সেই মানুষটার মেহনত একসাথে একত্রিত হয়ে থাকে। তোমার মেহনতটা জারি থাকা প্রয়োজন, তোমার ইচ্ছা চাহিদাটা বজায় থাকা প্রয়োজন, আর তোমার প্রতি উপরওয়ালার দৃষ্টি থাকাটা প্রয়োজন, যেটা সর্বক্ষণ তোমার প্রতি আছে। যেখানে তুমি বিশ্বাস রাখো না, যেখানে তুমি আস্থা রাখো না, যেখানে তুমি অভিযোগ করতে শুরু করো, চেষ্টা তো চালিয়ে দেখো। তুমি হয়তোবা ভাবছো, তুমি হয়তোবা তানার দিকে তাকিয়ে বসে আছো যে কখন তিনি তোমার জন্য কিছু করবেন, অথচ তিনি হয়তোবা তোমার দিকে তাকিয়ে বসে আছেন যে কখন তুমি কিছু শুরু করবে, আর তিনি তোমাকে সাহায্য করবেন। সময়ের দোহাই দেওয়া যেতে পারে, সময়ের অজুহাত দেওয়া যেতে পারে, সময়ের কসম কেটে নিজেকে অনেকবার ভুল বোঝানো যেতে পারে, কিন্তু এই সমস্ত কিছুকে আড়াল করে আর একবার চেষ্টা করি এমনটা বলাটা গুরুত্বপূর্ণ, আর একবার চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ। সমস্ত খারাপ সিচুয়েশন, সমস্ত খারাপ পরিস্থিতির সাথে লড়াই করার জন্য নিজেকে পরিবর্তন করাটা প্রয়োজনীয়। কেন এটা বুঝো না, কেন এটা বুঝতে চাও না? নিজেকে পরিবর্তন করাটা গুরুত্বপূর্ণ। পরিবর্তন মানে মানসিকতার পরিবর্তন, পরিবর্তন মানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, পরিবর্তন মানে চিন্তা শক্তির পরিবর্তন। কেমন ভাবে ভাবছো, কি নিয়ে ভাবছো, কতটা ভাবছো, সেটা পজিটিভ নাকি নেগেটিভ, এই সমস্ত কিছুর পরিবর্তন। আমি আমার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলতে চাই, তোমাকে বোঝাতে চাই যে পজিটিভ চিন্তা করাটা কতটা প্রয়োজনীয়, কতটা গুরুত্বপূর্ণ। আমি আমার জীবনে এটা অনুভব করেছি যে যখন আমি নেগেটিভ কিছু ভাবতাম আমার সাথে ঠিক নেগেটিভ জিনিসটাই ঘটতে শুরু করতো, আমার সাথে ঠিক নেগেটিভ জিনিসটাই ঘটতে থাকতো। কিন্তু যখন থেকে আমি পজিটিভ ভাবতে শুরু করেছি আমার সাথে পজিটিভ জিনিসগুলোই ঘটছে। বা এমনটাও বলতে পারো যে নেগেটিভ জিনিসগুলো আমার চোখের আড়াল আর পজিটিভ জিনিসগুলো আমার দৃষ্টিগোচর হচ্ছে। তাই পজিটিভ ভাবতে শুরু করো। মনে রেখো, অনেক নেগেটিভিটির মধ্যে অনেক পজিটিভিটি লুকিয়ে থাকে। আমি জীবনে অনেকবার হেরেছি, আর আমার মনে হয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই জীবনে অনেকবার হেরে থাকে যারা জীবনে সফলতার জন্য লড়াই করে। আমাদের হাতে তো লড়াই করার স্কোপটা আছে, আমাদের হাতে তো লড়াই করার সুযোগটা আছে, তাহলে কেন নয়? কেন নয়? লড়াইটা জারি রেখো, নিজের স্বপ্ন দেখার অভ্যাসটা বজায় রেখো, নিজের লক্ষ্য পূরণের জন্য যে জেদ সেটা যেন বজায় থাকে। না হয়তোবা হাজারো মানুষ তোমার হারের অপেক্ষায় বসে আছে,
কিন্তু তাদেরও ভ্রান্ত ধারণাগুলো দূর হবে যখন তোমার সময়টা পরিবর্তন হবে। তুমি শুধু অভিযোগ করা ছেড়ে দাও, তুমি শুধু অভিমানগুলো তুলে নাও, তুমি শুধু নিজের উপরে বিশ্বাসটা বজায় রেখো, তুমি শুধু নিজের তরফ থেকে চেষ্টাটা চালিয়ে যেও, তুমি শুধু প্রতিটা সমস্যার জন্য নিজেকে প্রস্তুত রেখো। তোমাকে আমি দেখাতে পারি এ পৃথিবীতে হাজারো মানুষ এমনও আছে যারা সমস্যা না এলে অভিযোগ করে। এ পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা সমস্যার সমাধান করতে ব্যস্ত থাকে, কারণ তারা ব্যস্ততাকে ভালোবাসে, কারণ তারা এটা বিশ্বাস করে যে ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভ ভাবার মতো সময় থাকে না, আর নেগেটিভ ভাবার মতো যাদের হাতে সময় থাকে না তাদের সাথে নেগেটিভ কিছু হতে পারে না। আবারও বলছি, পজিটিভিটিকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। জীবন নিয়ে অভিযোগ করার পরিবর্তে উপরওয়ালার প্রশংসা করতে শুরু করো। যেটা পেয়েছো সেটার জন্য শুকরিয়া আদায় করো, যেটা হারিয়েছো সেটার জন্য কামনা করো, ইচ্ছা জাহির করো, উপরওয়ালার কাছে চাও। তিনি তোমাকে নিরাশ করবেন না যদি তুমি তার উপরে আস্থা, বিশ্বাস, ভরসা এই সমস্ত কিছু বজায় রাখো। দেখো, তোমার চেষ্টা শুধু এটুকু হওয়া উচিত যে আমার গতকালকের থেকে যেন আজকের দিনটা সুন্দর হয়, আর আমার আজকের দিনের থেকে যেন আগামীকালটা আরো একটু সুন্দর হয়। প্রতিদিন 1% করে নিজেকে উন্নত করার চেষ্টা করো, আর এই 1% বছর শেষে 365% হয়ে উঠবে। যদি খুব বেশি অসুবিধা না থাকে, যদি খুব বেশি সমস্যা না থাকে, যদি খুব বেশি অভিযোগ না থাকে, তাহলে নেগেটিভ পরিবেশগুলো ত্যাগ করো। নেগেটিভ পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করো, পজিটিভিটির অংশ হতে শুরু করো। দেখবে তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে। আমাদের পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব আমাদের উপরে কতটা পড়ে সেটা তোমাকে বোঝাতে পারবো না। 10 জন খারাপ মানুষের ভিড়ে যদি একজন ভালো মানুষ হারিয়ে যায়, সে মানুষটা খারাপ হতে সময় লাগে না। কোনো এক খারাপ ব্যক্তি যদি 10 জন ভালো মানুষের ভিড়ের অংশ হয়, তাহলে তার জীবনটাও পরিবর্তন হতে সময় লাগে না। আর বিশ্বাস করো, এটা কোনো মন গড়া কথা নয়, এটা প্রমাণিত, এটাকে প্রমাণ করা হয়েছে। তাই তো তোমাকে বলি যে একটা সময় আমার জীবনেও এমনটা হয়েছে। জীবন নিয়ে অভিযোগ আমারও ছিল, উপরওয়ালার উপরে অভিমান আমারও ছিল। তারপর হঠাৎ করে কোনো এক রাতে স্বপ্ন এলো, দেখলাম আমার থেকেও কম বয়সী কত মানুষ জীবন হারালো, কত মানুষ নিঃস্ব অসহায় হওয়া সত্ত্বেও অভিযোগ করার পরিবর্তে উপরওয়ালার প্রশংসা করতে শুরু করলো। হঠাৎই ছোট্ট একটা শব্দে আমার স্বপ্ন ভাঙল, আর আমার সমস্ত অভিযোগগুলো দূর হয়ে গেল। যদি তোমাকে বলি যে কিছু অপূর্ণতা আমাদের ভালোর জন্যে হয়, কিছু অপূর্ণতা জীবনের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়ায়, কিছু অপূর্ণতা বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, তাহলে যেন অবাক হয়ে যেও না। তাহলে অবাক হয়ে যেও না। দেখো, জটিল এ পৃথিবীর সবথেকে জটিলতম সত্য হচ্ছে জীবনে কিছু অপূর্ণতা থাকাটা প্রয়োজনীয়। अगर सब कुछ मिल जाएगा जिंदगी में तो तमन्ना किसकी करोगे, कुछ अधूरी ख्वाहिशें जिंदगी जीने का मजा देता है। আমরা মানি বা না মানি, আমরা বিশ্বাস করি বা না করি, কিছু অপূর্ণতা বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। কিছু জিনিস আমাদের কাছে ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ সেটাকে আমরা দূর থেকে দেখি, দূর থেকে দেখছি। কাছে আসলে কেমন যেন তার প্রতি অবহেলা বেড়ে যায়, কেন জানি না তার প্রতি অবহেলা বেড়ে যায়। আর সত্যি বলতে, জীবনটা তোমার কাছে সহজ হয়ে যাবে, আমার কাছে সহজ হয়ে যাবে, আমাদের কাছে সহজ হয়ে যাবে যদি আমরা এটা মেনে নিতে পারি, আমরা এটা অ্যাকসেপ্ট করি যে যেটা আমাদের জন্য উপকারী নয়, যেটা আমাদের জন্য প্রয়োজনীয় নয়, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, আমরা সেই সমস্ত জিনিসগুলো থেকেই বঞ্চিত হই। দেখো, মানুষ ভুল করে, আমরা ভুল করি, আমরা ভুল করতে অভ্যস্ত। আমরা যেটা চাইছি, যেটা পেলে আমরা সুখী নিজেদেরকে ভাববো, হতে পারে সেটা পেলে সুখী হব না। হতে পারে আমাদের চিন্তা ভাবনার সাথে বাস্তবতা যায় না, মেলে না, হতেই পারে। মানুষ ভুল করে, মানুষ ভুল করতে অভ্যস্ত।
জীবনের অনেক পর্যায়ে তুমি হয়তোবা খেয়াল করেছ কিছু জিনিস হারিয়ে যাওয়ার কারণে হয়তোবা অনেক আফসোস করেছ, কিন্তু সময়ের সাথে এটা বুঝে গিয়েছ যে সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেই আফসোস কতটা গ্রহণযোগ্য। সময়ের সাথে তুমি এটা বুঝে গিয়েছ। তাই তোমাকে বলছি, শোনো, তোমাকে বলছি, যদি কোনো কিছু তোমার জীবন থেকে হারিয়ে যায় তাহলে আফসোস করো না। যদি সত্যি জীবনে কোনো কিছু থেকে বঞ্চিত হয়ে থাকো তাহলে দুঃখ করো না, কষ্ট নিও না, মন খারাপ করো না, আফসোস করো না। হতে পারে যেটা তুমি তোমার জন্য নিজের জন্য উপযুক্ত ভাবছো সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না। আমরা জানি না আমাদের জন্য কোনটা ভালো। যদি জানতাম তাহলে জীবনে কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিতাম না। সত্যি বলছি, আমরা সব ক্ষেত্রে আমরা এটা জানি না যে আমাদের জন্য কোনটা ভালো, কোনটা উত্তম। আর যিনি জানেন তিনি সঙ্গে সঙ্গে আমাদেরকে সমস্ত কিছু উপলব্ধি করান না, সময়ের সাথে এটা উপলব্ধি করিয়ে দেন যে তোমার জন্য কোনটা প্রয়োজনীয়। আমি একটা নীতিতে ভীষণভাবে বিশ্বাস করি, আর আমি মনে করি এটাই বাস্তব, এটাই সত্য, যে পৃথিবীতে যেটা হয়, যা কিছু হয়, সেটা আমাদের ভালোর জন্যে হয়। বিশ্বাস করো, এটা নিজের অন্তরে গেঁথে নাও, এটা অ্যাকসেপ্ট করতে শুরু করো, দেখবে তোমার জীবনটা সহজ হতে শুরু করবে। দেখবে জীবন নিয়ে তোমার যে অভিযোগ সেটা আর করতে ইচ্ছা হবে না, কারণ বাস্তবতা এটাই যে আমাদের জীবনে যেটা হয়, আমাদের সাথে যেটা হয়, সেটা সত্যি আমাদের ভালোর জন্যেই হয়। সময়ের সাথে সাথে উপরওয়ালা আমাদেরকে সেটা বুঝিয়ে দেয়, আমাদের সেটা অনুভব করায়। এটা মাথায় রেখো, এটা মাথায় রেখো যে পৃথিবীতে সেই মানুষটাই সব থেকে বেশি শক্তিশালী যে ধৈর্যশীল, যে সময়কে সম্মান করে, সময়ের গুরুত্ব বোঝে, সঠিক সময়ের অপেক্ষা করে। কারণ সময় এমন একটা জিনিস যেটা দেরিতে হলেও অনুভব করায়। হতে পারে তোমার সাথে এখন ভালো কিছু ঘটছে না, হতে পারে যেটা চাইছো সেটা পাচ্ছ না, হতে পারে মনের মতো কিছু হচ্ছে না, কিন্তু হচ্ছে না আর হবে না, এই দুটির মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। আজ হয়তোবা এটা হচ্ছে না, কিন্তু আগামীতেও হবে না এমন ধারণা রেখো না। তুমি যেটা চাইছো সেটা হবে, সব কিছু হবে। শুধু অপেক্ষা করতে হবে, শুধু ধৈর্য ধরতে হবে, শুধু নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখতে হবে। এটা বিশ্বাস করো বা না করো, কিছু পরিস্থিতি তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য আসে। হ্যাঁ, কিছু পরিস্থিতি তোমার পরীক্ষা নেওয়ার জন্য আসে। সেই পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখো, প্রস্তুত রাখো। ভয় পেও না, ভয় পেও না, কারণ জীবন তোমার সাথে এতটাও খারাপ কিছু করবে না যতটা খারাপ করার পরে তুমি উঠে দাঁড়াতে পারবে না। আবার পরিবর্তন আসবে, আবার পরিবর্তন ঘটবে। হয়তোবা তুমি যেমনটা চাইছো তার থেকে বেশি কিছু, ভালো কিছু পাবে। শুধু অপেক্ষা করতে হবে, শুধু নিজের ক্ষমতা, নিজের শক্তির পরিচয় দিতে হবে, ধৈর্য ধারণ করার মাধ্যমে, নিজের উপরে বিশ্বাস রাখার মাধ্যমে। গতকাল কি হয়েছে সেটা বেশি মনে রাখার চেষ্টা করো না, কারণ গতকালে কেউ ফিরে যেতে পারে না। আমরা আমাদের অতীতে গিয়ে কোনো কিছুই পরিবর্তন করে আসতে পারবো না, না পারবো আমরা আমাদের ভবিষ্যতে গিয়ে সমস্ত কিছু নিজের মতো করে সাজাতে। আছি বর্তমানে, থাকতে হবে বর্তমানে, তাই এটাকে নিয়ে বেঁচে থাকো। হ্যাঁ, ঠিক আছে, আগামী দিনের পরিকল্পনা প্রয়োজনীয়, কিন্তু এমন কোনো পরিকল্পনা করো না যেটা তোমার আজকের দিনটাকে হারাম করে দেয়। এমন কোনো পরিকল্পনা করতে যেও না যেটা তোমার আজকের দিনের সব থেকে বেশি কষ্টের কারণ হয়। অতীত থেকে শেখা প্রয়োজনীয়, কিন্তু এমন কিছুকে বারবার স্মরণ করো না যেটা স্মরণ করার পরে নিজের কষ্ট হয়। জানি অতীত আমাদেরকে অনেক কিছু শেখায়, কিন্তু তারপরেও অতীত এবং ভবিষ্যতে নিয়ে টেনশন, আফসোস করা উচিত নয়। অতীত থেকে শেখা উচিত, ভবিষ্যতে নিয়ে স্বপ্ন দেখা উচিত, এটা স্পষ্ট। আর এটুকুই প্রয়োজনীয়। জীবনে আশা ছেড়ো না, কখনো আশা ছেড়ো না। আশাহীন মানুষগুলো ভিতর থেকে অনেক দুর্বল হয়ে পড়ে। কিছু পরিস্থিতি হয়তোবা তোমাকে নিরাশ করবে, কিছু পরিস্থিতি হয়তোবা তোমাকে ভেঙে ফেলার পর্যায়ে নিয়ে যাবে।
তারপরেও বিশ্বাস, আশা, আস্থা এগুলোকে বজায় রাখতে হবে, এগুলোকে বজায় রাখতে হবে। মনে রেখো, জীবিত মানুষের গ্রাফ কখনো একই সরল রেখায় চলে না। জীবিত মানুষের গ্রাফ ওঠানামা করে, সেটা হোক জীবনের ক্ষেত্রে, সেটা হোক ইসিজির ক্ষেত্রে। তোমার গ্রাফটা যতক্ষণ পর্যন্ত ওঠানামা করছে ততক্ষণ পর্যন্ত তুমি জীবিত। তোমাকে জীবিত বলে মেনে নেওয়া হবে, জীবিত বলে ঘোষণা করা হবে। তাই সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করো, যেটা ঘটছে, যেটা ঘটবে, যেটা ঘটতে চলেছে। যদি ভালো কিছু ঘটে সেটাকেও অ্যাকসেপ্ট করো, আর যদি খারাপ কিছু ঘটে থাকে তাহলে সেটাকেও অ্যাকসেপ্ট করো। এবং এটা বিশ্বাস রাখো যে প্রতিটা খারাপ সময় পরিবর্তনশীল। আমি তোমাকে লিখে দিতে পারি এই সময়টাও পরিবর্তন হবে, যদি তুমি ধৈর্য ধরতে পারো, যদি তুমি নিজের উপরে আস্থা, ভরসা, বিশ্বাস বজায় রাখো, যদি তুমি উপরওয়ালার উপরে আস্থা রাখো। কারণ আমি এটা বিশ্বাস করি যে তিনি আমাদেরকে পরীক্ষা নেন জীবনের বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন মাধ্যমে। কখনো কিছু দিয়ে তো কখনো কিছু থেকে বঞ্চিত করে, কখনো কিছু দিয়ে তো কখনো কিছু থেকে কেড়ে নিয়ে। আর যে কোনো পরীক্ষার ক্ষেত্রে উত্তেজিত হওয়ার থেকে ধৈর্য ধরাটা অনেক বেশি প্রয়োজনীয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বলছি, জীবনে এমনও একটা সময় আসবে যখন মনে হবে যে না, যেটা হয়েছিল, যতটুকু হয়েছিল সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, ঠিকঠাকই হয়েছিল। যেটা হারিয়েছ সেটা তোমার ছিল না, আর যেটা তোমার সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না। আর সত্যি বলতে, জীবনে কিছু ভুল করাটা প্রয়োজনীয় সঠিক জিনিসটাকে খুঁজে বার করার জন্য, সঠিক জিনিসটা খুঁজে পাওয়ার জন্যে। কারণ আমরা যখন ভুল করি তখন সঠিক জিনিসগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। আমরা যখন ভুল করি তখন আমরা এটা বুঝে যাই যে কোনটা করা উচিত নয়। আমরা যখন ভুল করি তখন আমাদের মধ্যে এই অনুভূতিটা আসে যে পৃথিবীর কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়। আমরা যখন ভুল করি তখন এই বাস্তবতাটা উপলব্ধি হয় যে নিজের থেকে বেশি বিশ্বস্ত এই পৃথিবীতে অন্য কেউ নয়। দেখো, একটা বিষয় তো স্পষ্ট যে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে চাইলে কিছু বিফলতা থাকাটা প্রয়োজনীয়। মানুষ চিনতে চাইলে ধোঁকা খাওয়াটা প্রয়োজনীয়। আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে এমন কোনো সফল ব্যক্তি নেই যার অতীতে কোনো বিফলতার কাহিনী নেই, যে জীবনে কখনো হারেনি। প্রতিটা সফল ব্যক্তির পিছনে বিফলতার কাহিনী থাকে, আর প্রতিটা বিফলতা সফলতার জন্য সব থেকে বড় ভূমিকা রাখে। বাই চান্স যদি কোনো সফল ব্যক্তি এমন থেকে থাকে যার অতীতে কোনো বিফলতার কাহিনী নেই, তাহলে তার সফলতা ক্ষণস্থায়ী, কারণ সে জানে না কি করা উচিত নয়। ওই জন্য দেখবে আজকাল সোশ্যাল মিডিয়ার জেনারেশনে ভাইরাল হওয়াটা অনেক আম বিষয়। মানুষ দ্রুত ভাইরাল হয়ে যায়, কিন্তু তাদেরকে মানুষ দ্রুত ভুলেও যায়। তারা যেমন দ্রুত মানুষের সামনে আসে, ঠিক তেমনি দ্রুত মানুষের সামনে থেকে হারিয়ে যায়। কারণ সেই রুট ম্যাপটা তাদের জানা নেই যে বিফল হওয়ার পরে আবার নিজেকে কিভাবে টেনে তুলতে হয়। তাই বিফলতা পাওয়াটা জরুরি। হঠাৎ করে কিছু হয়ে যাবে আর তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, এমন আশা না রাখাটাই ভালো। কারণ এই আশা পূরণ হলেও এটা তোমার জন্য ক্ষতিকারকই প্রমাণিত হবে। তাই যদি সত্যি জীবনে বিফলতা এসে থাকে তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করো। যদি সত্যি খারাপ সময়ের মুখোমুখি হয়ে থাকো তাহলে সেটার মোকাবেলা করো। আর যদি সত্যি জীবনে কিছু করতে চাও তাহলে সমস্ত অজুহাত ছেড়ে দিয়ে নিজেকে গুরুত্ব দিতে শুরু করো। যেটা পাওনি সেটা তোমার ছিল না, এটা মেনে নাও। আর যেটা তোমার হবে সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না, এটা অ্যাকসেপ্ট করে নাও। আবারও বলছি, কিছু অপূর্ণতা থাকবে, আর কিছু অপূর্ণতা থাকাটা অনেক বেশি প্রয়োজনীয় বটে। শুধু যখন খারাপ সময় আসবে তখন ভেঙে পড়ার পরিবর্তে এটা ভাবতে হবে যে আমার সাথে এর থেকেও আরো কি খারাপ হতে পারে। আর বাস্তবতাও তাই। আমাদের সাথে যখন খারাপ কিছু ঘটে আমরা তখন এটা ভাবি না যে আমার সাথে এর থেকেও খারাপ কিছু তো ঘটতে পারত।
এটা ভাবা প্রয়োজন যে থেকেও খারাপ কিছু তো হতে পারত। এটা ভাবা প্রয়োজন যে থেকেও খারাপ সময়ের মোকাবেলা হতে পারে অতীতে আমি করেছি। যে জীবন নিয়ে আমার এত বেশি অভিযোগ, সেই জীবন অনেক মানুষের স্বপ্ন। তাই অভিযোগ করো না, অভিযোগ করো না, অভিযোগ করো না, কোনো পরিস্থিতিতেই অভিযোগ করো না। হচ্ছে না আর হবে না, এটার মধ্যে পার্থক্য আছে। আজ হচ্ছে না, হতে পারে আগামীতে হবে। আজ পাচ্ছ না, হতে পারে আগামীতে পাবে। আজ সমস্ত কিছু কেমন জানি অগোছালো মনে হচ্ছে, হতে পারে আগামীতে গোছালো মনে হবে। তোমাকে শুধু ধৈর্যটা ধরতে হবে, অপেক্ষাটা করতে হবে, বিশ্বাসটা রাখতে হবে নিজের উপরে এবং উপরওয়ালার উপরে। কারণ ওই যে তোমাকে বললাম যে তিনি আমাদেরকে পরীক্ষা নেন জীবনের বিভিন্ন সময়ে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন মাধ্যমে। কখনো কিছু দিয়ে তো কখনো কিছু কেড়ে নিয়ে, কখনো কিছু দিয়ে তো কখনো কিছু থেকে বঞ্চিত করে। এ পৃথিবীতে অনেক চিৎকারের মাঝেও অনেক নীরবতা লুকিয়ে থাকে। অনেকে অনেক কিছু প্রকাশ না করেও অনেক কিছু প্রকাশ করে ফেলে। না, আজ তোমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে, তোমার থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করছে। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীর সব থেকে জঘন্যতম কাজ কোনটি, এই পৃথিবীর সব থেকে জঘন্যতম অপরাধ কোনটি, তাহলে তুমি কি বলবে? তাহলে তোমার উত্তর কি হবে? তুমিও কি একই উত্তর দেবে? তুমিও কি বলবে যে অনুশোচনা? হ্যাঁ, অনুশোচনা, আফসোস এই পৃথিবীর সব থেকে জঘন্যতম জিনিসগুলির মধ্যে একটি। না, এই বিষয়টা কতটা অদ্ভুত যে যেগুলো আমাদের আয়ত্তে নেই সেইগুলো নিয়েই আমরা চিন্তা করছি, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেইগুলো নিয়েই আমরা সব থেকে বেশি ভাবছি। যখন আমরা অনুশোচনা করি তখন তো ঠিক এমনই হয় যে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, যেগুলো আমাদের আয়ত্তে নেই, যেগুলো চাইলেও আমরা পরিবর্তন করতে পারবো না, সেই সমস্ত জিনিসগুলো নিয়েই তো আমরা অনুশোচনা করে থাকি। না, তুমি আমার সাথে সহমত নাও হতে পারো, তুমি অন্য কিছু বলতে পারো, কিন্তু তোমার মনে হয় না যে এটা একটা অপরাধ? যে জিনিস, যে বিষয়ে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, আমাদের কোনো কন্ট্রোল নেই, সেই বিষয়, সেই জিনিসকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা, অতিরিক্ত আফসোস করা, অতিরিক্ত অনুশোচনা করা, সেগুলো কি অপরাধ নয়? আর যদি তুমি মনে করো যে এগুলো অপরাধ, তাহলে কেন নিজের অতীতকে স্মরণ করে এত বেশি আফসোস করো? কেন যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে পড়ে থাকো, সেটা নিয়ে বেশি ভাবো? যেটা হয়েছে সেটা হয়েছে, যেটা হয়ে গিয়েছে সেটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। আমরা চাইলেও সেটাকে পরিবর্তন করতে পারবো না, আমরা চাইলেও সেটা আর নিজেদের মতন, নিজেদের চাহিদা, ইচ্ছা অনুযায়ী হবে না। তাহলে কেন আমরা আমাদের অতীত নিয়ে পড়ে থাকবো? কেন অতীত নিয়ে সব থেকে বেশি অনুশোচনা করব? কেন আমরা সুদূর ভবিষ্যৎ নিয়ে ভাবব, যখন আমরা এটা জানি না যে আমরা এই পৃথিবীতে আর কতদিন আছি? কারণ বাস্তবতা তো এটাই যে আমরা এই পৃথিবীর মেহমান। এটাকে কি অস্বীকার করা যেতে পারে? আমরা কি এই পৃথিবীর অতিথি নই? অবশ্যই অতিথি। অতিথি এই কারণে, কারণ আমরা এই পৃথিবীতে কিছুদিনের জন্য এসেছি, কিছুদিন পরে বিদায় নেব। আর আমরা জানি না, এই সমস্ত জিনিস আমাদের আয়ত্তে থাকে না যে আমরা কবে পৃথিবীতে আসব, আমরা কবে পৃথিবী থেকে চলে যাব। না, হতেই পারে এটা আমার জীবনের শেষ দিন, হতে পারে এটা আমার জীবনের শেষ ভিডিও, এমনটা হতেই পারে। আর এমনটাই ভাবা উচিত, কারণ যখন তুমি এমনভাবে নিজের জীবনকে অতিবাহিত করবে, যখন তুমি এমনভাবে নিজের জীবনকে কাটাবে, তখন তোমার জীবন নিয়ে অনুশোচনা অনেকাংশেই কমে যাবে। তোমার জীবন নিয়ে কোনো অনুশোচনা থাকবে না, কারণ তুমি তোমার অতীত নিয়ে ভাববে না, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবে না। দেখো, জীবনকে তুমি জটিল ভাবলে তোমার কাছে জীবন জটিল মনে হবে, আর জীবনকে তুমি সহজ ভাবলে তোমার কাছে জীবনটা সহজ লাগতে শুরু করবে। আমি আমার জীবনে একটা নীতি বানিয়ে নিয়েছি, আর আমি এটা অনেক কঠোরভাবে মেনে চলি, আমি এটা অনেক কঠোরভাবে বিশ্বাসও করি।
যে যে জিনিস আমরা আমাদের জীবনে দ্বিতীয়বার অর্জন করতে পারবো, দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবো, সেই জিনিস নিয়ে অতিরিক্ত টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত মন খারাপ করা উচিত নয়। সেই জিনিস নিয়ে আমি অতিরিক্ত টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত মন খারাপ করি না। আমি তো তোমার কাছেও অনুরোধ করব যে এমনটা করতে যেও না। যদি তোমার জীবনে কোনো জিনিস নিয়ে টেনশন হয়, তাহলে সেখানে দেখো, সেখানে একটু ভাবার চেষ্টা করো যে এটা কি জীবনে দ্বিতীয়বার অর্জন করা যেতে পারে। যদি আমার জীবন থেকে এটা হারিয়ে যায় বা চলে যায়, তাহলে কি আমি দ্বিতীয়বার এই জিনিসটাকে আমার জীবনে ফিরিয়ে আনতে পারবো? যদি উত্তর হ্যাঁ হয়, যদি তুমি বলো যে হ্যাঁ আমি ফিরিয়ে আনতে পারবো, যদি তোমার এমনটা ধারণা হয়, এমনটা মনে হয়, তাহলে সেই জিনিস নিয়ে টেনশন, দুশ্চিন্তা, অনুশোচনা করো না। মনে রেখো, জীবনটা সহজ যদি তুমি সহজ করে নিতে শুরু করো। জীবনটা কঠিন হবে তখনই যখন তুমি জীবনকে জটিল বানাবে, যখন তুমি জীবনকে কঠিন ভাববে। মানুষের চিন্তা ভাবনার উপরে তার পৃথিবী গড়ে ওঠে। এটা আমি তোমাকে অনেকবার বলেছি, আবারও বলছি, আর বারবার বলবো। আমরা পৃথিবীকে নিয়ে যেমন চিন্তা করি, আমাদের দৃষ্টিভঙ্গিটাও ঠিক তেমন হয়। আমরা তেমনভাবে ভাবতে শুরু করি। যদি আমি মনে করি, যদি আমরা ভাবতে থাকি যে পৃথিবীর কেউ আমার আপন নয়, তাহলে তুমি ঠিক তেমন ভাবেই ভাবতে শুরু করবে। আর যদি তুমি ভাবতে শুরু করো যে পৃথিবীর কিছু মানুষ তো আমার আপন, কিছু মানুষ তো আমার খুশিতেও খুশি হয়, না হয়তোবা সেটা সংখ্যাই অনেক কম, কিন্তু আছে, এমন মানুষ তো আছে। যদি তোমার এ বিষয়ে সন্দেহ জাগে, তাহলে নিজের বাবা মায়ের দিকে তাকিও। তাদের দিকে তাকিয়ে প্রশ্নটা আবারও করো নিজেকে, তুমি উত্তর পেয়ে যাবে। হয়তোবা কিছু ক্ষেত্রে তাদের শাসন আমাদের কাছে খারাপ লাগে, হয়তোবা কিছু ক্ষেত্রে তাদের বকাবকি আমাদের কাছে বিরক্তিকর মনে হয়, কিন্তু বিশ্বাস করো, তারা আমাদেরকে ভালোবাসে। এই পৃথিবীতে কিছু আপন মানুষও থাকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এটা ঠিক যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না। এ পৃথিবীর কোনো মানুষ নিজের খারাপ চায় না। আর আমি এটা মনে করি, আমি এটা বিশ্বাস করি। আমার মনে হয় তোমারও ঠিক একই ধারণা। যাই হোক, যেটা নিয়ে বলছিলাম, অনুশোচনা করো না। দেখো, আবারও বলছি, আমরা আমাদের গতকালে বসবাস করি না, আমরা আমাদের আগামীকালে বসবাস করি না, আমরা বসবাস করি আজকের দিনে, আমরা বসবাস করি বর্তমানে। তাই বর্তমানকে গুরুত্ব দেওয়াটা সব থেকে বেশি প্রয়োজনীয়, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর সব থেকে বড় বাস্তবতা কি জানো? বাস্তবতা এটাই যে যদি কোনো ব্যক্তি তার বর্তমানকে সাজিয়ে নিতে পারে, তার বর্তমানকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে, সঠিকভাবে ব্যবহার করে, তাহলে তার অতীত নিয়ে আফসোসও হবে না, আর ভবিষ্যতে নিয়ে অতিরিক্ত চিন্তাও হবে না। চিন্তা করে কোনো লাভও হবে না। দেখো, আমরা চিন্তা তো করি, আমরা অনুশোচনা তো করি, কিন্তু আমরা আমাদের তরফ থেকে চেষ্টায় ঘাটতি রেখে ফেলি। অনুশোচনা তখন হওয়া উচিত যখন আমাদের হাতে সুযোগ থাকা সত্ত্বেও আমরা আমাদের সুযোগটাকে কাজে লাগাচ্ছি না। অনুশোচনা তখন হওয়া উচিত যখন আমাদের কাছে প্রত্যেকটা দিন এক একটা উপহার হিসাবে আসছে, আর আমরা প্রত্যেকটা দিনকে অপচয় করে যাচ্ছি, প্রতিটা দিনকে হেলায় হারাচ্ছি, তখন অনুশোচনা করা উচিত। কিন্তু আমাদের চিন্তা ভাবনা হয়ে গিয়েছে ভিন্ন। আমরা মনে করি আমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত। আমরা আজ মেহনত শুরু করলে কালই রেজাল্ট পেতে আশা করি। এমনটা ভাবতে থাকি যেন আগামীকালই রেজাল্টটা চলে আসে। সমস্ত কিছু যেন আমাদের ইচ্ছা, চাহিদা, মনের মতো হয়ে থাকে, কিন্তু এমনটা তো হয় না। এ পৃথিবীতে মানব জীবনে ওঠানামা থাকে, আপ ডাউন থাকে। এটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করো, এটাকে গ্রহণ করতে শুরু করো। জীবন তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, জীবন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, জীবন তোমার কাছে সোজা হয়ে যাবে। সময় কখনো তোমার সঙ্গ দেবে, কখনো তোমার বিরোধিতা করবে, কখনো তোমার মনের মতো চলবে, কখনো তোমার মনের বিরুদ্ধে যাবে, কখনো তুমি হাসবে, কখনো কাঁদবে, কখনো মন খারাপ হবে, তো কখনো খুশি অনুভব হবে। এগুলো জীবনেরই অংশ। এগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করো। আর এগুলোকে অ্যাকসেপ্ট করার পরে যদি আফসোস আসে, তাহলে ভেবে নিও এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। তাহলে ভেবে নিও এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জীবনকে তোমার থেকেও কঠিনভাবে কাটাচ্ছে। ভেবে নিও এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যাদের কাছে গোটা পৃথিবীটা যুদ্ধক্ষেত্রের থেকে কোনো অংশে কম নয়, আর তারা যোদ্ধার থেকেও কোনো অংশে কম নয়। জীবন তোমার যতটা কঠিন, এমনটা নয় যে এর থেকেও কঠিন জীবন এ পৃথিবীতে অন্য কারো নেই।
আর তুমি যে কঠিন সময়ের মধ্য দিয়ে কাটাচ্ছ, তুমি যে কঠিন সময় পার করছো, এমনটা নয় যে এর আগে কখনো এর থেকে কঠিন সময় পার করোনি। আর এমনটাও নয় যে এর পরে গিয়ে এর থেকে কঠিন সময় আসবে না, আসতেই পারে। তার জন্য হতে পারে এটা তোমার একটা প্রিপারেশন, হতে পারে এটা তোমার একটা প্রস্তুতি পর্ব। এমনভাবে জীবনটাকে অ্যাকসেপ্ট করো, এমনভাবেই গ্রহণ করো, আর অনুশোচনা করা বন্ধ করো। অনুশোচনা করা বন্ধ করো, আফসোস করা বন্ধ করো। তুমি জানো না, আমি জানি না আমাদের আগামীটা কেমন হতে চলেছে, আমরা জানি না। আর যিনি তোমাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাদের থেকেও বেশি দায়িত্ববান, এটা তো বিশ্বাস করো। তিনি তো আমাদের থেকে বেশি রেসপন্সিবল, এটা তো বিশ্বাস করো। তাহলে কেন এত চিন্তা করো, কেন এত টেনশন করো, কেন এত মন খারাপ করো, কেন এত আফসোস করো, কেন এত নিজের উপরে প্রশ্ন তোলো, কেন এত নিজের উপরে সন্দেহ করো, কেন নিজের যোগ্যতার উপরে বারবার সন্দেহ করে নিজেই নিজেকে কষ্ট দিয়ে থাকো? অনুশোচনা করা বন্ধ করো, আফসোস করা বন্ধ করো। মনে রাখো, যেটা থেকে তুমি বঞ্চিত হয়েছো সেটা তোমার ছিল না, আর যেটা তোমার সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না। আজ যেটা পাচ্ছ না এমনটা নয় যে আগামীতেও পাবে না, আজ যেটা হচ্ছে না এমনটা নয় যে আগামীতেও হবে না। হতেই পারে, হতেই পারে, এমনটাও হতে পারে যে তুমি যেমনটা চাইছো তার থেকে ভালো কিছু পেয়ে যাবে, তার থেকে বড় কিছু পেয়ে যাবে, তার থেকে বেশি কিছু পেয়ে যাবে। হতেই পারে, হতেই পারে। আর এমনটা হয়ে থাকে, এমনটা কি হয় না? হয়, অনেক মানুষের সাথে হয়, আমার নিজের সাথে হয়েছে। আমার চাহিদা স্বপ্ন অত বড় ছিল না, আমি আমার নিজের জীবনে অনুভব করেছি। আমি যতটা চেয়েছি তার থেকে অধিক পেয়েছি। আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যেটার জন্য হয়তোবা আমি অনেকবার অনুশোচনাও করেছি, কিন্তু যখন নিজেই নিজেকে প্রশ্ন করেছি তখন বুঝেছি কতটা বোকা ছিলাম আমি। আর আমার মনে হয় তোমার এই বোকামিটা করা উচিত নয় যেমনটা আমি করেছি। আমার মনে হয় তোমার এই সিদ্ধান্তে যাওয়া উচিত নয় যেমনটা আমি নিয়েছি। তোমাকেও ঠিক একই কথা বলবো যে জীবনের একটা পর্যায়ে এমনও আসবে যখন তোমার সমস্ত অনুশোচনা আফসোস দূর হয়ে যাবে। সেদিন তুমি জীবন নিয়ে অভিযোগ করা ছেড়ে দেবে। সেদিন তুমি বলতে বাধ্য হবে যে আমাদের জীবনে যেটা হয়, যতটুকু হয়, সেটা আমাদের ভালোর জন্যে হয়। সেদিন তুমি উদাহরণ হিসাবে নিজেকে ব্যবহার করবে, কারণ এট দ্য এন্ড যেটা হয় সেটা ভালোর জন্যে হয়। একটা কথা মনে রেখো, যে কোনো কয়েনের দুটি দিক থাকে এবং একটি অপরটির বিপরীত। আমরা আমাদের অবস্থান থেকে যে কোনো পরিস্থিতিকে ব্যাখ্যা করি, আমরা আমাদের অবস্থান থেকে যে কোনো পরিস্থিতিকে বিচার করি, কিন্তু আমরা যদি একটু উল্টো দিক থেকে ভাবতে শুরু করি, যদি একটু উল্টো দিক থেকে ভাবি, দেখব বিষয়টা সম্পূর্ণ বিপরীত। এমনটা তো হয়, এমনটা ঘটেছে, এমনটা হয়ে থাকে। একবার কল্পনা করো, দুটি মানুষ সামনাসামনি বসে আছে, তাদের মধ্যে তর্ক চলছে। একজন বাংলার কিচ্ছু বোঝে না কিন্তু ইংলিশটা খুব সুন্দর বোঝে, একজন ইংলিশের কিচ্ছু বোঝে না কিন্তু বাংলাটা খুব সুন্দর বোঝে। আচ্ছা, তাদের সামনে যদি 8 রাখা হয়, মানে যেটা বাংলায় 4, হ্যাঁ, ইংলিশের 8 এবং বাংলার 4 একই রকম দেখতে। এখন দুটি ব্যক্তি যদি তর্ক করে, একজন যদি বলে যে না এটা 8, আর একজন যদি বলে যে না এটা 4, তাহলে তাদের এই তর্ক কতটা গ্রহণযোগ্য হতে পারে? এখানে তুমি কাকে ভুল বলবে? কেউই ভুল নয়, কারণ তারা তাদের পজিশন, তারা তাদের অবস্থান থেকে সেই জিনিসটাকে ব্যাখ্যা করছে, সেই জিনিসটাই দেখছে। জীবনের অনেক ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। আমাদের আপন মানুষ, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজনের সাথে আমরা তর্কে লিপ্ত হয়ে পড়ি এবং দেখা যায় যে দুজনাই ঠিক। তারা তাদের জায়গা থেকে ঠিক, আমরা আমাদের জায়গা থেকে ঠিক। এমনটা তো হয়ে থাকে না, কারণ সে নিজের জায়গা থেকে ব্যাখ্যা করছে। এখন আমি যদি বলি যে টাকাই জীবনের সবকিছু নয়, এখানে দুই ধরনের মানুষ দুই রকম ভাবে নিতে পারে। কোনো ধনী ব্যক্তি, তার কাছে টাকা আছে, সব কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মনের সুখ নেই, শান্তি নেই। তার কাছে যদি বলি যে টাকাই জীবনের সব কিছু নয়, তখন সে বলবে যে হ্যাঁ ঠিক, টাকাই জীবনের সব কিছু নয়। কিন্তু যদি আমি এমন কোনো ব্যক্তির সামনে বলি যে তার বাবা মায়ের চিকিৎসা করতে পারছে না, যে তার অসুস্থ বাবা মায়ের ট্রিটমেন্ট করতে পারছে না, যে তার অসুস্থ বাবা মায়ের অপারেশন করতে পারছে না, যে তার পরিবারের মুখে খাবার তুলে দিতে পারছে না, সে কি কখনো বলবে যে টাকাই জীবনের সব কিছু নয়? তার কাছে জীবনটা এমন হয়ে গিয়েছে, তার মনে হবে যে না, টাকাই জীবনের সব কিছু, টাকা প্রয়োজনীয়, টাকা গুরুত্বপূর্ণ, টাকা অপরিহার্য, তার তো এমনটাই মনে হবে। কিন্তু দুজনাই সঠিক যে যার নিজের জায়গা থেকে। সেই জন্য অনেক সময় এমনটা হয়ে থাকে, আমি কোনো ভিডিওতে কোনো কিছু বললাম, কোনো কথা বললাম, সেটা হয়তোবা অনেকের কাছে খারাপ লাগতে পারে,
অনেকে আমার কথার সাথে, আমার বক্তব্যের সাথে, আমার মতামতের সাথে এগ্রি না করতে পারে, আর আমি বলবো না যে সে বেঠিক, সে নিজের জায়গা থেকে সঠিক। কিন্তু আমি যে বিষয়ের উপরে ভিত্তি করে যেটাকে উদ্দেশ্য করে বলছি, সেটার দিক থেকেও বিচার করলে বিষয়টা সঠিকই দাঁড়াবে। কারণ আমি কোন উদ্দেশ্যে, কোনটাকে উদ্দেশ্য করে বলছি সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় না যে এ বিষয়ে কোনো ভিন্ন ধারণা থাকতে পারে, যে অনুশোচনা করে আদেও কোনো লাভ নেই, আদেও কোনো লাভ হয় না। আফসোস করো না, অনুশোচনা করো না, টেনশন করো না, মন খারাপ করো না। এগুলো দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। টেনশন কোনো সমস্যার সমাধান হয় না। এটা মানুষের ব্লাড প্রেশার ছাড়া অন্য কিছুকে বাড়ায় না। সুতরাং অত বেশি চিন্তা করে কোনো লাভ হবে না। কারণ বাস্তবতা এটাই যে আমরা বসবাস করি আমাদের বর্তমানে, না আমাদের অতীতে, না আমাদের ভবিষ্যতে।